আত্মসমর্পণ করতে পারে শামীম আহমেদ। মঠঘড়িয়া কাণ্ডের অভিযুক্ত গাড়ির চালক শামীমের পরিবারের সঙ্গে ফোনে কথা নুনমাটি পুলিশের এবং শামীমের খোঁজে রওনা দিয়েছে পুলিশের একটি দল। এই মুহূর্তে যে বড় খবরে আমরা নজর রেখেছি, গতকাল যে ঘটনা ঘটেছে, অর্থাৎ একেবারে যে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং একেবারেই সেই ঘটনাস্থলে মৃত্যু হয় 3 তরুণীর, সেই গাড়ির চালক কিন্তু পলাতক ছিল এবং সেই পলাতক গাড়ির চালক শামীম আহমেদ এখনো পর্যন্ত ফেরার রয়েছেন তিনি। তবে আত্মসমর্পণ করতে পারেন শামীম আহমেদ এমন সম্ভাবনা উঠে আসছে। মঠঘড়িয়া কাণ্ডের অভিযুক্ত গাড়ির চালক শামীম আহমেদ, তার পরিবারের সঙ্গে ইতিমধ্যেই টেলিফোনে কথা হয়েছে নুনমাটি পুলিশের এবং শামীম আহমেদের খোঁজে ইতিমধ্যেই রওনা দিয়েছে পুলিশের একটি দল। বিস্তারিত জেনে নেব, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকল্যাণ রাজখোয়া। সুকল্যাণ, এই মুহূর্তে ঠিক কি জানা যাচ্ছে? শামীম আহমেদের কোনো খোঁজ পাওয়া গেল? পুলিশ কি বলছে? যিজন শামীম আহমেদ, সেই শামীম আহমেদ আছিল যিখন চুইফট বাহনখনৰ চালক, আৰু চুইফট বাহনখনৰ চালকজনে হস্পিটেলত তেওঁ চিকিৎসা কৰাৰ পাছত তেওঁ হঠাৎ অন্তৰ্ধান হৈছিল। তাৰ পাছতে কোনো সন্ধান এতিয়ালৈকে আৰক্ষীয়ে লাভ কৰা নাই শামীমৰ। আৰু শেহতীয়াকৈ এটা খবৰ আমাৰ হাতত আহি পৰিছে যে শামীমৰ লাষ্ট লোকেশ্যন গোৱালপাৰাত আৰক্ষীয়ে গোৱালপাৰাত আছে বুলি জানিব পৰা গৈছে। লাষ্ট লোকেশ্যন দেখাইছে গোৱালপাৰা। আৰু শামীম আহমেদ এজন ত্ৰিপুৰাৰ যুৱক আৰু ত্ৰিপুৰাৰ কৰ্মসূত্ৰে তেওঁ গুৱাহাটীত থাকে। এতিয়া গোটেই ঘটনাটোত চাবলৈ গ'লে যিখন ট্ৰাক ৰখাই থোৱা হৈছিল, সেই ট্ৰাকখনত প্ৰচণ্ড জোৰে খুন্দা মাৰিছিল সেই চুইফট বাহনখনে যিখন চলাইছিল শামীমে। ট্ৰাকখনৰ চালকজনক আটক কৰা হৈছে। যিজন চালকক আটক কৰি এই মুহূৰ্তত সোধা পোছা অব্যাহত ৰাখিছে, কাৰণ সেই চালক কোনো হেভি ভেহিকেল ৰাস্তাত পাৰ্কিং কৰিব নোৱাৰে, এয়া আইন বিৰোধী। আৰু সেই ট্ৰাকখন ৰখাই থোৱাৰ বাবে যিহেতু দুৰ্ঘটনাটো সংঘটিত হৈছিল, আৰু সেইবাবে হয়তো গ্ৰেপ্তাৰ কৰিব পাৰে ট্ৰাক চালকজনক। আৰু আনফালে শামীম আহমেদৰ সন্ধানত এটা দল ইয়াৰ পৰা ৰাওনা হৈছে গোৱালপাৰালৈ। গোৱালপাৰাত তেওঁক বিচাৰি থকা হৈছে। আনফালে তেওঁৰ মোবাইল ফোনটো এবাৰৰ বাবে অন কৰিছিল আৰু সেই তথ্য আৰক্ষীয়ে লাভ কৰিছে, আৰু সেই তথ্যৰ ভিত্তিত গোটেই তদন্তটো আগবাঢ়িছে। বেশ, খবরের দিকে নজর রেখো, পরে আবারও আপডেট নেব। ধন্যবাদ সুকল্যাণ। মঠঘড়িয়া ঘটনায় ইতিমধ্যেই যেমনটা আমাদের প্রতিনিধি সুকল্যাণ জানাচ্ছিলেন যে আটক করা হয়েছে ওই ট্রাকের চালককে, যে ট্রাকটি সেই স্থানে দাঁড়িয়েছিল। মরিগাঁও থেকে পাকড়াও করা হয় ট্রাক চালক সুভাষ পাটরকে। শনিবার রাতে সুভাষ রাস্তায় পার্ক করে রেখেছিল সেই ট্রাকটি এবং যা সম্পূর্ণ ট্রাফিক আইন বিরোধী। রবিবার সেই ট্রাকেই ধাক্কা মারায় মৃত্যু হয় 3 তরুণের। ইতিমধ্যেই মঠঘড়িয়া ঘটনায় যে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগেছিল গাড়িটির, সেই ট্রাক চালককে আটক করেছে পুলিশ। সুভাষ পাটর, মরিগাঁওয়ে তার বাড়ি এবং সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ।